ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার। দেবনাথ কোচিং সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত দেবনাথ। এই চ্যানেলটা আজকে থেকে স্টার্ট করলাম। এই চ্যানেলে তোমাদের আমি বাংলায় আইটিআই রিলেটেড যত এক্সাম হয় সব এক্সামের আপডেট তোমাদের দেব, ঠিক আছে। আইটিআই রিলেটেড বেঙ্গলি চ্যানেল অনেক কম আছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব যে সমস্ত আপডেট তোমাদের দেওয়ার। দেখো, একটা কথা আমি বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ছেলেপেলে আইটিআই করার পর রেলের জন্য খাটে, রেলের টেকনিশিয়ান, রেলের লোকো পাইলটের জন্য খাটে। আমি একটা কথা তোমাদের আজকে ক্লিয়ার করতে চাই। এই চ্যানেলটা শুরু করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, আইটিআই নিয়ে যারা পড়াশোনা করে, ঠিক আছে, তাদের, আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলছি খালি কথাটা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলছি, যারা আইটিআই নিয়ে পড়াশোনা করে তাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আইটিআইয়ের ভ্যাকেন্সি অনেক কম বার হয়, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়ায় আইটিআইয়ের ভ্যাকেন্সি অনেক কম বার হয়, আমাদের পশ্চিমবঙ্গে তো বেরাই না। এখন ডাব্লিউবিপিডিসিএল সেই তোমার 2018 সালে বেরিয়েছিল, তারপরে এই বার হয়েছে আবার, ঠিক আছে। তো অনেক কম বার হয়, আর অল ওভার ইন্ডিয়ায় অনেক কম ভ্যাকেন্সি বার হয়। এর জন্য কেউ পড়াশোনা করে না। কেউ পড়াশোনা করে না মানে কথাটা ভুল, মানে 80% ছেলে পেলে নন টেকের দিকে চলে যায়, রেলের জন্য খাটে আইটিআই করে। 20% ছেলে যারা টেকনিক্যালের জন্য খাটে, মানে নিজের ট্রেডটাকে নিয়ে পড়ে, তো তারা কিন্তু 80% ছেলের আগে চাকরি পায় যদি একটু সিনসিয়ারলি পড়াশোনা করে। কিছুদিন আগে তুমি দেখো না, তোমরা দেখো, কিছুদিন আগে ডিএইর একটা এক্সাম হলো। ডিএই মানে ডিফেন্স অফ অ্যাটমিক এনার্জি, ঠিক আছে। সরি, ডিফেন্স বলছি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তো বার্কের ফর্ম বেরিয়েছিল, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্ক। ওখানে প্রায় মানে আইটিআইয়ের ইতিহাসে সব থেকে বেশি সিট বেরিয়েছিল, নিয়ার অ্যাবাউট 500, ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলে দেখে না, ঠিক আছে। তাদের একটাই লক্ষ্য যে রেলে এখন প্রতি বছর ভ্যাকেন্সি বেরাচ্ছে, আমি আইটিআই করব, রেলের জন্য খাটবো। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তুমি যখনই রেলের টেকনিক্যালের ফর্ম বেরালেও সিলেবাস থাকে নন টেকনিক্যালের, আর নন টেকনিক্যালের একটা ভাস্ট সিলেবাস, মানে অনেক বড় সিলেবাস, ঠিক আছে। তুমি সায়েন্স কত পড়বে? সায়েন্স যে কোনো জায়গা থেকে আসতে পারে। তুমি জিকে কত পড়বে, তাই না? তুমি কি বলে ওটা, জিআই কত করবে, ঠিক আছে। মানে একটা অনেক বড় সিলেবাস, জিকের সিলেবাস অনেক বড়, যে কোনো জায়গা থেকে জিকে তুলতে পারে। কারেন্ট অ্যাফেয়ারেন্স, ঠিক আছে, তুমি মনে করছো 1 বছরের কারেন্ট পড়ে আমি চলে যাব, কিন্তু তোমাকে দেখা গেল 3 বছর আগেকার কারেন্ট দিয়ে দিল, তখন তুমি পারবে করতে? পারবে না, ঠিক আছে। তা আমার এই চ্যানেলটা করার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যাতে ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলে আইটিআই করে টেকনিক্যালের জন্য খাটে, ঠিক আছে। কারণ টেকনিক্যালের জন্য যদি খাটে, তার আগে চাকরি হয়, তাড়াতাড়ি চাকরি হয়। যদি বয়সটা মোটামুটি 25-এর মধ্যে থাকে, 18 থেকে 25-এর মধ্যে থাকে, আমি জেনারেলদের কথা বলছি, জেনারেল ইডাব্লিউএস এদের কথা বলছি, তাহলে তারা যেন তাড়াতাড়ি চাকরি পায়। তার জন্যই চ্যানেলটা বানানো, ঠিক আছে। কারণ টেকনিক্যালে কী হয়, টেকনিক্যালে তুমি ফিটার নিয়ে ধরো পড়াশোনা করছো, আমার নিজের ট্রেড ফিটার ছিল, তা আমি এই চ্যানেলে ফিটার রিলেটেড যে সমস্ত ভ্যাকেন্সি বেরায় সেগুলোই আমি দেবো। আমার একটা হিন্দি চ্যানেল আছে, দেবনাথ কোচিং সেন্টার, এটা দেবনাথ কোচিং সেন্টার 2.0, ওটা দেবনাথ কোচিং সেন্টার। ওখানে হিন্দির ভিডিও আমি দেবো অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটদের জন্য। এখানে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালি ভাই বোন আছে আমার, তাদের জন্য এই চ্যানেলটা, ঠিক আছে। তা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, টেকনিক্যালের যে সিলেবাস সেটা সীমিত। যেমন ধরো, তুমি আজকে ফিটার নিয়ে আইটিআই করছো, ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, টার্নার হোক, মেশিনিস্ট হোক, যেটা নিয়ে আইটিআই করছো, তোমার একটা পাঠ্য বই আছে, সেটা কী বই? নিমি।
তুমি যদি নিমির বই পড়ো, এর বাইরে থেকে কিছু আসে না। কিন্তু তুমি জিকে, ধরো তুমি নন টেকের জন্য খাটছো, তুমি জিকের জন্য খাটছো, তো জিকের কোনো নির্দিষ্ট বই আছে তুমি আমাকে বলো? জিকে তো যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। কিন্তু তুমি আজকে যদি ফিটার থেকে পড়ো, তোমার দুটো ইয়ারের, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ার হয়, দুটো ইয়ারে দুটো বই হয়, তুমি ভাই দুটো বই ভালো করে পড়ে নাও, তোমার ভাই চাকরি হবেই, চাকরি তোমার হবেই। এরকম দেখা আমার অনেক ছেলে আছে, বারকে এবার চাকরি পেয়েছে, মাত্র 18 বছর বয়স, জানো, মাত্র 18, মাত্র 19 বছর বয়স। তাহলে ভাবো তো কতদিন তারা চাকরি করবে। ঠিক আছে, যার 18 বছর বয়স সে 42 বছর চাকরি করবে ভাই, কোথায় চলে যাবে? ঠিক আছে, যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তোমরা করো না। আমার চাকরি পেতে পেতে আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার বয়স 32। ঠিক আছে, সরি 32 না, 31 তখন, এখন 33 চলছে, 2 বছর হয়েছে চাকরি পেয়েছি। ঠিক আছে, এই জিনিসটা অনেক দেরি করে বুঝেছি, যে জিনিসটা তোমাদের আমি এখন বলছি। এই টেকনিক্যালে ফিরে এসো, ফালতু, হ্যাঁ, যাদের মধ্যে কোয়ালিটি আছে নন টেকনিক্যালের, তারা রেলের জন্য অবশ্যই পড়ো, আমার কোনো শত্রুতা নেই তাদের উপর, বা আমি জোর করে তাদেরকে ডাইভার্ট করতে চাইবো না। কিন্তু যাদের বয়স আছে, আমি বলছি 18 থেকে 25-এর মধ্যে যাদের বয়স, যারা আইটিআই করেছো, ফিটার নিয়ে আইটিআই করেছো, কারণ আমি এই চ্যানেলে ফিটার রিলেটেড যত ভ্যাকেন্সি বেরায়, একদম ছোট থেকে ছোট, একটা সিট বেরালো একটা সিটেরও আমি আপডেট দেবো। যারা ফিটার নিয়ে আইটিআই করেছো, বয়স 18 থেকে 25, তোমার জেনারেল বা ইডাব্লিউএস এর মধ্যে তুমি পড়ো, আমি বলবো ভাই তুমি টেকনিক্যালের জন্য খাটো, তোমার 1 বছরে চাকরি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু রেলে সেটা হবে না। ঠিক আছে, তো সুতরাং এটাই আমার বলার। তো আজকে থেকে আমি চ্যানেলটা স্টার্ট করছি, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর চ্যানেলটাকে যত পারবে শেয়ার করবে। তাতে কি হবে, আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে, বা আমার যদি লাইক বাড়ে, বা আমার যদি ভিউজ বাড়ে, তাহলে আমি এই চ্যানেলে ভিডিও, প্রতিনিয়ত ভিডিও ফেলবো। হিন্দির চ্যানেল তোমরা জানো, দেবনাথ কোচিং সেন্টার, দেবনাথ কোচিং সেন্টার চ্যানেলটা 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে। তা আমি চাইছি বাঙালি ছেলেদের জন্য কিছু করতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি চ্যানেলটাকে সাপোর্ট করো। আজকে থেকে আমি শুরু করলাম, প্রথমে হিন্দি ভিডিও ফেলবো, তারপর আমি বাংলা ভিডিও ফেলবো, হিন্দি ভিডিও ফেলবো অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের জন্য, বাংলা ভিডিও ফেলবো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো চলো, একটু আগেই আমি হিন্দির ভিডিওটা ফেলেছি, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর লিঙ্ক। আর আমি ওই তোমার হিন্দির যে ভিডিও ফেলবো তার ডেসক্রিপশন বক্সে আমি বাংলার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আর ভিডিওটার ডেসক্রিপশনে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওর ওপর আসি, কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখে নাও। ভ্যাকেন্সি বেরিয়েছে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এটা তোমার আসামের আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসইউ। ঠিক আছে, আসাম দেখে ভেবো না আসাম গভর্নমেন্টের কিছু বেরিয়েছে, তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসইউ। ঠিক আছে, তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। তা কোথায় কোথায় কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাকে দেখে নাও। আমি শুধু আইটিআইদের জন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোর কথা বলছি, হ্যাঁ, বাকিগুলো তোমরা যদি কেউ দেখছো ভিডিওটা, তা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তা আমি নিচেরটা বলছি, এগুলো হচ্ছে আইটিআইয়ের ভ্যাকেন্সি। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার একটা সিট, টেকনিশিয়ান গ্রেড 3 এসি মেকানিক একটা সিট, টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার একটা সিট, টেকনিশিয়ান গ্রেড 3 মেশিনিস্ট একটা সিট, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক একটা সিট, আর সব সিট জেনারেলের বেরিয়েছে। দেখো, অনেকে ভাববা যে একটা সিট আমি কি যাব, যদি ভাই তুমি পড়াশোনা করছো টেকনিক্যালের জন্য, ঠিক আছে, আর আমার এই ভিডিও দেখে তোমার যদি মাইন্ডসেট চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি বলবো
তুমি অ্যাপ্লাই করো, পরীক্ষা দিতে যাও। আমি কিন্তু ত্রিপুরাতে থাকি, নর্থ ইস্টের একটা স্টেট। আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, থাকি ত্রিপুরায়। এখানে আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি করি, ভালো চাকরি, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমি চাকরি করি। ঠিক আছে, তো তো আমি বলছি, আমি এই কারণে বলছি কারণ আসাম হচ্ছে নর্থ ইস্টের মানে এন্ট্রি গেট আর কি। প্রথমেই ঢোকে হচ্ছে আসাম। ঠিক আছে, শিলিগুড়ি করিডোর পেরিয়ে ফার্স্টেই যে স্টেটটা পড়ে নর্থ ইস্টে সেটা আসাম। এখানে ছেলেপেলে আসে না, আর এখানে আইটিআই ছেলেপেলে নেই বললেই চলে, নেই বললেই চলে। এই ত্রিপুরাতে 2টো আইটিআই কলেজ, জানো তোমরা? ঠিক আছে, যাই হোক, এখানে আইটিআই কলেজ নেই বললেই চলে। এর জন্য কম্পিটিশন এখানে একদম কম হয়, একদম কম্পিটিশন কম হয়। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করবে, যারা যারা পড়াশোনা করো টেকনিক্যালের জন্য, তাদের জন্য লাভবান হবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে পারো তোমরা। আরে সিট তো একটা সিট একটা ছেলেই তো পাবে, তার ভবিষ্যৎটা তো হবে। তো দেখো, একটা সিট আছে, তোমরা যারা চাও তো অ্যাপ্লাই করতে পারো। অনলাইন পরীক্ষা হবে, তোমরা পরীক্ষা দিতে পারো, তারপরে স্কিল টেস্ট হবে। ঠিক আছে, তো চলো কি কি চাইছে সেগুলো দেখিনি। দেখো, ফিটার ট্রেডে কি চেয়েছে, এইচএসএলসি মানে হাই স্কুল লিভিং সার্টিফিকেট। ঠিক আছে, মানে 10th পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ফিটার নিয়ে তোমাদের আইটিআই থাকতে হবে এনসিভিটি বা এসসিভিটি থেকে। এসসিভিটি মানে স্টেট গভর্নমেন্ট, যদি তুমি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো স্টেট গভর্নমেন্ট থেকে আইটিআই করো তাহলেও চলবে, এনসিভিটি থেকেও করলেও চলবে। এসি মেকানিকাও সেম, ওয়েল্ডারও সেম, মেশিনিস্টেরও সেম, ডিজেল মেকানিকেরও সেম। ঠিক আছে, তো বয়স দেখিনি কত, বয়স দেখো টেকনিশিয়ান গ্রেড 3 জন্য বয়স হচ্ছে 27 বছর। ঠিক আছে, এখানে ফিটার, এসি মেকানিক, ওয়েল্ডার, ডিজেল মেকানিক সবাই অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট যেটা, সেটা 1 নভেম্বর 2025, 1 নভেম্বর 2025-এর মধ্যে তোমার 27 হতে হবে। এর থেকে যদি একদিনও বেশি হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে না ভাই। ঠিক আছে, যার বয়স 27 তা অ্যাপ্লাই করে দাও, কারণ জেনারেলের সিট বেরিয়েছে, কোনো কাস্টের সিট বেরায়নি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভ্যাকেন্সি মানছি, কিন্তু যদি কাস্টের ভ্যাকেন্সি আসতো তাহলে তুমি বয়সের ছাড় পেতে। যারা যারা এসসি এসটি ওবিসি আছো, তাদের বয়স যদি 27-এর কম হয়ে থাকে, তারা তোমরা জেনারেল হিসাবে অ্যাপ্লাই করে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বয়স তোমরা পেয়ে গেলে কত, বাকি জিনিসের উপর যাচ্ছি। দেখো, এক বছরের ট্রেনিং পিরিয়ড থাকবে। ঠিক আছে, আবার বন্ডও আছে, যদি কেউ চাকরি ছেড়ে চলে যাও 1 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, 1 বছরের ট্রেনিং পিরিয়ড থাকবে, তারপর তোমাদের যেরকম অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেরকম হয় সেরকম হয়ে যাবে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম স্যালারি হয় গ্রুপ সিতে, কারণ টেকনিক্যালে তুমি জয়েন করছো টেকনিশিয়ান গ্রেড 3-তে, তোমার লেভেল 2-তে জয়েনিং হবে। লেভেল 2-র বেসিক যেরকম হয় সেরকমই হবে। 19,900 তোমাদের বেসিক হয়, মান্থলি স্যালারি মোটামুটি 38,000 টাকা মতো তুমি হাতে পাবা। আচ্ছা, দেখো, তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখো আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 10/11/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর 9 ডিসেম্বর অবধি তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবা, বিকেল 5:30 অবধি। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই কোন ওয়েবসাইট থেকে করবে, www.bvfcl.com, এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে ভাই। আচ্ছা, আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, 250 টাকা দিতে হবে। ঠিক আছে, 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে, আর তো সেরকম কিছু নেই। আমি তো বললাম তোমাদের অনলাইন এক্সাম হবে। ঠিক আছে, অনলাইন এক্সাম হবে তোমাদের। আচ্ছা, সিলেবাসটা দেখে নাও এবার, সিলেবাস দেখে নাও। সিলেবাস তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য যে সিলেবাস আছে, ইংলিশ আসবে 20 নম্বরের,
জেনারেল নলেজ জিকে আসবে 20 নম্বরের, রিজনিং আর ম্যাথ আসবে 20 নম্বরের, আর সাবজেক্ট নলেজ অফ দ্য পোস্ট মানে ধরো তোমার ফিটার ট্রেড আছে, তোমার ট্রেডের কোশ্চেন আসবে 40টা, 40 নম্বরের। ঠিক আছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2.5 ঘন্টা তোমাদের সময়। ঠিক আছে, এরপরে রিটেন যদি ক্লিয়ার করতে পারো তোমাদের স্কিল টেস্টের জন্য ডাকবে, তোমাদের স্কিল টেস্ট হবে। হ্যাঁ, স্কিল টেস্টের জন্য ডাকবে, কতজনকে ডাকবে? 1:5, মানে একটা সিটের জন্য 5জনকে ডাকবে। ঠিক আছে, তো পুরো ইনফরমেশান দিয়ে দিলাম। হুম, তো এরকমভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করে দাও। ফর্মটা অ্যাপ্লাই করে যারা পরীক্ষা দিতে আসতে চাও একদম আসো, অবশ্যই আসো যারা পড়াশোনা করছো। ঠিক আছে, তো আজ থেকে চ্যালেঞ্জটা শুরু করলাম, আর আশা করব তোমরা সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না। তো চ্যানেলটাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাও, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে। তো আজকে এতটাই। আবার যখনই কোনো ভ্যাকেন্সি আসবে বা কোনো রেজাল্ট বেরাবে বা অ্যান্সার কি দেবে বা কোনো এক্সাম হলো তার মেমোরি বেসড কোশ্চেন, হ্যাঁ কী কী কোশ্চেন আসছে সেগুলো, কাট আপ কত যেতে পারে সেগুলো সব কিছু আমি ডিসকাস করব। ঠিক আছে, চ্যানেলটা নতুন চ্যানেল আজকে থেকে শুরু হচ্ছে, চ্যানেলটাকে সাপোর্ট করো। ঠিক আছে, তো এতটাই থাকলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, তো টাটা।